গাজীপুর 1 আসনে প্রায় বলে থাকি 1 নম্বর আসনে আমরা 1 নম্বর লোক পেয়েছি ইনশাল্লাহ। আমরা সর্বশক্তি দিয়ে জয়যুক্ত করে এমপি হিসাবে শুধু নয়, আমরা মন্ত্রী হিসাবে দেখতে চাই ইনশাল্লাহ। অত্র এলাকা উন্নয়নের জন্য বক্সিবাই ছাড়া আর কোনো বিকল্প নাই। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের গাজীপুর অন্যতম ছাত্র নেতা, বিশিষ্ট সমাজসেবক জনাব হোসেন আলী ভাই। হোসেন আলী ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে নির্বাচনী গণসংযোগকে এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী যে 11 দলীয় জোট করেছে, জোটের পক্ষ থেকে গাজীপুর 1 আসনে আমাদের সম্মানিত নবনী সাবেক সচিব জনাব শাহ আলম বকশী সহ নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমরা আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এই দেশকে একটি পরিবর্তন আনার জন্য, এই দেশকে আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত একটি দেশ করতে চাই। আমরা 1 আসনে যে নমিনি পেয়েছি, সব দিক থেকে আলহামদুলিল্লাহ সবচেয়ে যোগ্যতা সম্পন্ন একজন নমিনি পেয়েছি। আমরা সকলে মিলে প্রত্যেকটা বোর্ডের দাঁড়িয়ে গিয়ে তাদের কাছে ভোট প্রার্থনা করে আগামী দিনে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, একটি মানবিক দেশ গড়ার জন্য আগামী 12 তারিখ দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে শাহ আলম বকশী রায়কে জয়যুক্ত করার মধ্য দিয়ে আমাদের অধিকারের কথা জাতীয় সংসদে উনি পেশ করবেন, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় ভাইয়েরা, পরিবর্তনের জন্য মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতি যদি তার পরিবর্তনের চেষ্টা না করে, আল্লাহ তাআলা তার পরিবর্তন করেন না। এই জন্য আমরা চাই গাজীপুর 1 আসনকে স্বাস্থ্য, রাস্তাঘাট থেকে শুরু করে যানবাহন নিরাপত্তা থেকে শুরু করে সকল বিষয়ে একটা সুষম বন্টন যেন এই গাজীপুর মহানগর 1 নম্বর আসনের মধ্যে হয়, এই কামনা আমরা করছি এবং সবার কাছে আমরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গাজীপুর মহানগরের শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি জনাব মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর 1 নং আসন কর্তৃক আয়োজিত আজকের এই পথসভা, সম্মানিত সভাপতি এবং আমাদের প্রার্থী শাহ আলম বকশী, ন্যায় ইনসাফের পক্ষে আপনারা রায় দিবেন। 12 তারিখ সকলে হাঁ ভোট দিবেন। 36শে জুলাই এটা সাংবিধানিক স্বীকৃতি প্রদান করবেন। ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জুলুম, নির্যাতন, অন্যায়ের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। 12 তারিখ দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের বাউল কলেজ কেন্দ্রিক আমরা আসছিলাম, আজকে পিঠা উৎসব ছিল, কিন্তু কিছুক্ষণ আগে পিঠা উৎসব শেষ হয়েছে। তো আমরা ইনশাল্লাহ নিজ নিজ বাড়ি থেকে আমরা যারা আছি, আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে আমরা পিঠার উৎসব করবো, দাওয়াত দেবো, দাঁড়িপাল্লা করতে হবে ইনশাল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন গাজীপুর মহানগরের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনে প্রথম সভায় উপস্থিত আছেন গাজীপুর 1 আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধাভাজন শাহ আলম বকশী রায়। উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য গাজীপুর মহানগরী নায়েবে আমির হোসেন আলী ভাই। উপস্থিত সম্মানিত ছাত্রজনক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছে, আমরা দেখেছি বিগত সময় এই তারুণ্যকে ব্যবহার করে
তারুণ্যের প্রশাসকের উপর নির্ভর করে এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, কিন্তু তারা কখনো তারুণ্যের কখনো চিন্তা করেনি। তারা চিন্তা করেছে সবসময় নিজেদের আখের গোছানোর জন্য। তারা এই গাজীপুর থেকে টাকার চাঁদা উঠিয়ে তারা বেগম পাড়ায় বাড়ি করেছিলেন। আমরা এবার জেগে উঠেছি, আমাদের হাত ধরে 24-এর বিপ্লব সংগঠিত হয়েছে। আমরা চাই এই তরুণ প্রজন্ম আর কোনোদিন কারো কাছে মাথা করবে না, আমাদের মাথাকে কারো কাছে বিক্রি করবে না। সংগ্রামী উপস্থিতি, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন আসতে যাচ্ছেন, সেই নির্বাচন হচ্ছে বাংলাদেশপন্থীদের নির্বাচন। আমরা সেই নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে চাই বাংলাদেশে আর কোন দিল্লির তাবেদারি চলবে না। আমরা এখান থেকে প্রমাণ করতে চাই বাংলাদেশের উপর কোন দিনদাসীদের থাবা আর দিতে দেওয়া হবে না। সংগ্রামী উপস্থিতি, তাই সেই 12 তারিখে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা আবার যাতে বিজয় মিছিল করতে পারি সেই জন্য প্রস্তুতি দিন। আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী নাকি তারা কেন্দ্র দখল করার ষড়যন্ত্র করতেছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা যদি কেন্দ্র দখল করতে আসেন, আমিরে জামাতের বাসায় বলতে চাই, বাড়ি থেকে বিদায় নিয়ে আসবেন। 24-এর বিপ্লবীদের এক ফোঁটা রক্ত শরীরে থাকতেন, কোনোভাবে ভোট ব্যাংক চিন্তাই করতে দেওয়া হবে না, কোনোভাবে দলের চিন্তাই করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সবাইকে সেই দিনে প্রস্তুতি নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আমরা ইতিমধ্যেই দেখতেছি একটি গোষ্ঠী না ভোট দেওয়ার জন্য তারা উৎসাহিত করতেছে। যারা এই 17 বছর পাঁচটা কুকুরের মতন পিছিয়ে পিছিয়ে ছিল, তারা আজকে এই দেশটাকে সুন্দর একটা পরিবেশ নিয়ে যাক, তারা চায় না। এবারা আবার অনেকেই বলে এই দেশটাকে চাঁদামুক্ত করবে। আমরা বলতে চাই, যারা এমপি প্রার্থী হয়েছে তারা কত টাকা দিয়ে নমিনেশন পেয়েছে, সেই ক্ষেত্রে তারা প্রথমেই তো অবৈধভাবে এমপি পদ তারা নিয়েছে। অতএব তাদের দ্বারা এই দেশে কোন চাঁদা মুক্ত এমনকি দুর্নীতি মুক্ত হওয়া সম্ভব নয়। পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সাবেক ডিসি এবং আমাদের সফল একজন কর্মকর্তা, সৎ নিষ্ঠাবান মানুষ, যিনি গণমানুষের অধিকারের জন্য চেষ্টা করে যাচ্ছেন, আমাদের 1 নং আসনের সম্মানিত শাহ আলম বকশী ভাই। শাহ আলম